মন্দিরে ঘন্টার ধ্বনি হবে, সে তার মন্দিরে গিয়ে তার ভগবানকে ডাকবে, কেউ তাকে বাধা দিবে না। এটা কইলে কি কাফের হয়ে যায়? যদি কাফের হয়ে যায় বলে, হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, বাঙালি জাতি থাকবে না। একটা মানুষের দুইটা হাত না হলে যেমন পূর্ণ মানুষ হয় না, বাঙালি জাতির যদি শুধু মুসলমানের হাত হয় তাহলে একটা হয়, হিন্দুর হাত হলে দুইটা হয়, পরিপূর্ণ বাঙালি হয়। বুঝলেন না? যে মুসলমান গান গায়, যে মুসলমান গান গায়, পূবালি হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাওরে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া। সেই মুসলমান আবার দরবারে যখন হিন্দু গান গায়, ভ্রমর প্রয়োগ দিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর প্রয়োগ দিয়া, তখন আবার দেয় যায় হিন্দু মুসলমান দুইজনে মিলে হাত তালি দেয় কিনা বলেন? হ্যাঁ, দিলরুবা খানের গান। আমি তাই আজকে বলি, এখানে ধর্ম থাকবে, এখানে গান থাকবে, এখানে নাটক থাকবে, এখানে তিনটা ছেলে বাপের হইলে একটা ছেলে আরবি পড়ায় যাবে, দুইটা ছেলে আধুনিক পড়ায় যাবে। এটা আপনারা বিশ্বাস করেন কিনা হাত তুলে দেখেন। আমার দুই তিন ছেলে হলে এক ছেলে যাক আরবি পড়ুক, মৌলানা হোক, আরেক ছেলে মাস্টার হইব না নাকি? আরেক ছেলে প্রফেসর হইব না? আরেক ছেলে ডাক্তার হইব না? সবরে মৌলবি বানাইলে তাহলে ফেলে বিশুদ্ধ ব্যথা লাগলে পরে নজরুল ইসলাম হাসপাতালে দৌড়বেন কেন? কেন দৌড়বেন বল? তাহলে ডাক্তার যদি না হয়, আধুনিক শিক্ষা যদি না হয়, তাহলে কিভাবে উন্নত হবে দেশ? আপনারা এই রাজাকারদের কথা শুনেন, সব বেহেশতের টিকিট দিয়ে দেবো।